বেদস্তমেব দেবচ এষ সচন্দন। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, সরস্বতী পুজো, নিশ্চয়ই সরস্বতী পুজো, তবে এটা আমার বাড়ি নয়, আমার ছোটো বোনের বাড়িতে। তো ছোটো বোনের বাড়িতে সরস্বতী পুজো, তো ও বলেছে দিদি সকাল সকাল চলে আসবি, তো সকাল সকালই চলে আসলাম। দেখো, আর একটা বিষয় কি জানো তো, খুব দুঃখের বিষয় যে এবছর আমার বাড়িতে পুজো হবে না, আমি অঞ্জলিও দিতে পারছি না। কেননা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছেন, তো আমাদের যেহেতু কালসুচ, তো আমরা তো এবছর পুজো দিতে পারবো না। তো এমনি উপোস করেছি, কিন্তু পুজো অঞ্জলি দেইনি। তো বোনের বাড়িতে এসেছি, বোনের বাড়িতে খাওয়া দাওয়া হবে দুপুরবেলায়, অনেক লোকজনই খাওয়া দাওয়া করবে। ও এখন দেখো ব্রাহ্মণ পুজো করছে। তো এবারে সরস্বতী পুজো পড়েছে জানো তো, দুদিন, রবিবার আর সোমবার। আর বোন যেহেতু রবিবারই পুজোটা করছে, আর পুজোটা রবিবার 12টার পরেই হচ্ছে। সব বাচ্চারা দেখো না খেয়ে রয়েছে, খুব সুন্দর মনোযোগ সহকারে অঞ্জলি দিচ্ছে। তো আমাদের দেখো পুচি বারবার পুজোর ওখান থেকে উঠে চলে যাচ্ছে, ওর খুব খিদে পেয়ে গেছে। বাচ্চা মানুষ তো 12টা পর্যন্ত কি আর বসে থাকতে পারে, যার জন্য বারবার উঠে উঠে চলে আসছে। দেখো, আজকে পুচি বিকেলে নাচ করবে, আমরা অবশ্যই পুচির নাচ দেখতে যাব। এই যে পুচি আমাদের, বলো এই, হ্যাঁ অঞ্জলি হচ্ছে। তো আজকে দেখো বোনের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে এই যে রান্নাবান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে, আর উপরে পুজো হচ্ছে। এদিকে দেখো এই যে কাশ্মীরি আলুর দম ঢাকা রয়েছে। এদিকে হ্যাঁ ও যাচ্ছে, যাও যাও। এখানে হচ্ছে এই যে পায়েস, যাও যাও এখনই অঞ্জলি হবে। আর এই যে চাটনি, দেখো কত কিছু মেনু দেখো। চলো, বেদান্ত বেদস্তমেব দেবচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নম সরস্বতী নম নম। ওটা লিখে দাও, লাস্টে ছুঁয়ে দেবে। তিনবারই দিতে বলেছে এটা। একটা জায়গায় রাখো, একটা জায়গায় রাখো। আমার হাতে দে সবাই। এখানে হাতে একটা জায়গায় দিতে হবে, লাস্টে এটা বলে দিতে। অঞ্জলি হয়ে গেছে, এইবার বলেছি তুমি সব বলেছ, মন্ত্র সব তুমি মন্ত্র বলেছো তো, সব কটা বলেছো। আসো আসো, এবার জল পড়লো কি করে এখানে এত, দাঁড়াও শান্ত। প্রিয় দিদি আসবে তো, অঞ্জলি দিয়েছো তো? হ্যাঁ অঞ্জলি দেওয়া হয়ে গেল, কমপ্লিট। চলো এবার চলো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ একটা বাটির মধ্যে সবাই এক জায়গায় তাহলে। বোনের বাড়ি পুজো শেষ হয়ে গেছে দেখো, আর ঠাকুরের দেখো মুখটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরের মূর্তি
অনেকটাই বড় হয়েছে। হ্যাঁ ঠাকুরটা বেশ ভালোই বড় হয়েছে। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করেছে। এই যে পুচি প্রসাদ খেতে বসে গেছে। না কথা প্রথমেই করে দিয়ে গেছে। প্রথমেই করে দিয়ে গেছে। এই কই আসো। বোনের সব বান্ধবীরা খুব কিউট দেখো। এখনো টিম বাকি আছে, বিকেলে ঢুকবে। প্রসাদগুলো খাওয়া তো কেমন লাগে? হ্যাঁ। এই কিছু মুখে দিতে দিলে না ওকে বলো তো প্রসাদগুলো তাহলে নামিয়ে নিয়ে আসো এখানে। এটাই তো। সবাই প্রসাদ খাওয়া হয়ে গেল। এই প্রসাদ দিতে চলে এসেছিল। করছে বোনের সব বান্ধবীরা, ওরা একাই 100 এক একজন। আমি না রান্না বান্না করেছে, সবাই বলছে খুব সুন্দর হয়েছে রান্না। দাও সমাধি দাও এটা। এই তুমি ইয়ে কোথায়? হ্যাঁ দিদি দাও। এই অপরাধে এই নে দাদি এখন খেতে বসবি তো। একদম হ্যাঁ একদম। না না ইয়ে থেকে উড়িষ্যা থেকে নিয়ে এসেছি। হ্যাঁ শান্তিপুর রাতে রাতে তোমাদের তো হেভি ব্যাপার আজকে, তোমাদের বিশেষ ব্যাপার। এই